শিশুদের পাঠশালাতে আপনাকে স্বাগত। আজ আমরা চতুর্থ শ্রেণীর নবগণিত মুকুল বইয়ের দশমিক সংখ্যাকে 10, 100 এবং 1000 দিয়ে গুণ ও ভাগ অর্থাৎ নিজে করি 29 দাগের যে প্রশ্নগুলি আছে এই প্রশ্নগুলির সমাধান আমরা আজ দেখে নেব। তো চলো সমাধানগুলি দেখে নেওয়া যাক। আচ্ছা, একের দাগে কি বলেছে, এখানে দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে নিচের গুণগুলি করি। আচ্ছা দেখো, এগুলি আমি খাতায় টুকে নিয়েছি আগেই। আচ্ছা, দশমিক বিন্দুর সাহায্যে আমাদেরকে গুণ করতে হবে। আচ্ছা, মনে রাখবে যখনই আমাকে 10 দিয়ে গুণ করতে হবে, গুণ করা মানে আমার কোন দিকে সরবে, আমার ডান দিকে সরবে। যতগুলো শূন্য থাকবে তত ঘর আমার ডান দিকে সরবে, তাহলে এটা এই দশমিকটা ডান দিকে সরবে এক ঘর, তাহলে এটা কত হবে যে এটা হবে, আচ্ছা জিরোটা না দিলেও হবে যেহেতু এখানে দশমিক পড়ছে, 5.7 এটা হবে অ্যান্সার। এইভাবে করতে হবে। আচ্ছা, এটা আছে 25.04, এটা 10 দিয়ে যখনই আমি গুণ করবো দশমিকটা ডান দিকে এক ঘর সরে যাবে, তাহলে কত হবে এটা 25.04। এইভাবে করতে হবে। এটা দশমিকটা এটা কত 100 আছে, যখন 100 দিয়ে গুণ করব কটা শূন্য আছে, দুটো শূন্য, তার মানে আমার দু ঘর ডান দিকে সরবে, তাহলে 2, 4, 0 আছে এখানে 1, 2, 1, 2.5। এখানেও আমাকে 100 দিয়ে গুণ করতে হবে, তার মানে আমার ডান দিকে দু ঘর দশমিকটা সরে যাবে, তাহলে 2, 0.4। এখানে ছিল 1, 2, দু ঘর সরে গেল। এভাবে করতে হবে। এখানেও 100 আছে, মানে দু ঘর আমার ডান দিকে সরে যাবে, 25.25.1। আচ্ছা, এটা 100 আছে মানে 1, 2, 1, 2 এখানে হবে। আচ্ছা, এখানে হওয়ার মানে কি, প্রথমে তো শূন্যর কোনো দাম নেই, তাহলে আমি করতে পারি 4.5। এটা 1000 দিয়ে আছে, এখান থেকে 1, 2, 3 এখানে আসবে, তার মানে আমি 2.46 করতে পারি। আর শূন্যগুলো প্রথম দিকে তো দেওয়ার কোনো মানেই নেই। এটা 1000 আছে, 1, 2, 3 এখানে হবে 2, 5, 4, 1, 2, 3, 0.06। এটা তিনটা 1000 আছে, 1, 2, 3 এখানে হবে, তাহলে 2, 4, 6.8। এটা 100 আছে মানে দু ঘর সরবে, 1, 1, 2, তাহলে এটা 51.705 এটা হবে। এটা 3 ঘর সরবে, 1, 2, 3 এখানে আছে 1, 2, আচ্ছা 6, 8, 4 দু ঘর সরেছে, আর কিছু না মানে একটা শূন্য দিয়ে দিতে হবে, তাহলে 3 ঘর হয়ে গেছে। এটা দু ঘর 1, 2, 7, 2, 4 দশমিক দিয়ে কোনো মানে নেই শেষে। আচ্ছা, 1, 2, 3, 1, 2, 3, 5, 0, 4, 6, 8। এটা দু ঘর সরাতে হবে, 5, 0, 4, 6.8। 1, 2, 3 ঘর সরবে, 1, 2, 3 মানে 57.1। প্রথমে শূন্যর কোনো দাম নেই, 1, 2, 3 ঘর সরবে, 1, 2, 3 এখানে হবে, তাহলে 57, 1, 2 তিনটা শূন্য হবে 0.01। এইভাবে করতে হবে। যতই বড় সংখ্যা থাকুক না কেন, আমার দশমিকের সংখ্যা আমাকে যদি 100, 1000, 1 লাখ যতই দিয়ে বলুক না কেন, আমার এই দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে
ততক্ষণ সরে যাবে, মানে এইখানে যতগুলো সংখ্যা থাকবে ততক্ষণ আমার এদিকে সরে যাবে দশমিকগুলো। এইভাবে করতে হবে। তো এই দাগের অঙ্কগুলি কি বলেছে একটু দেখে নাও। সাধারণ গুণের সাহায্যে নিচের গুণফল বের করি। আমাদেরকে সাধারণ গুণফল, আচ্ছা গুণ আমরা যেভাবে গুণ করি, আচ্ছা একের অঙ্কটা দেখো আমি এখানে টুকে নিয়েছি। আচ্ছা এই হলো প্রথম অঙ্কটা। আচ্ছা একটু অঙ্কগুলো দেখে নাও। আচ্ছা প্রথমে 8 0 0 6 0 0 4 0 0 0 0 0 এইভাবে করতে হয়। 8 0 0 6 0 8 কে 8 6 কে 6 8 0 4 কে 4 0 কে 0 এভাবে করেছি। আচ্ছা আমরা যোগ করেছি। এরপর এই সবসময় ডান দিক থেকে গুনতে হবে। 1 2 3 দশমিকের মানে দশমিকের পর তিনটা সংখ্যা আছে 1 2 3। আমার শেষ দিকে গেলে 1 2 3 এখানে দশমিক বসাতে হবে। মানে দশমিক যেখানে আছে সেখানে কতগুলো সংখ্যা আছে এই ডান দিক থেকে গুনতে হবে 1 2 3। তাহলে এই দিক থেকে ডান দিক থেকে গুনে সেখানে দশমিক আমাকে বসাতে হবে 1 2 3 1 2 3 তো 4.680 এইভাবে। হয়তো অ্যান্সারে আমার শূন্যটা নাও থাকতে পারে, দশমিকের পর যেহেতু শূন্য কোনো দাম নেই। ব্যাস, তাহলে গোয়েরটাও সেমভাবে আমি টুকে নিয়েছি। আচ্ছা 7 0 7 0 0 8 0 0 6 0 0 আর 4 0 0 হয়েছে, এইভাবে টুকলাম আমি। আচ্ছা ঠিক আছে, এটাকেও টুকলাম আমি। আচ্ছা এখন যোগ করলাম। আচ্ছা যোগ করার পরে দশমিকটা কোনখানে বসাবো? 1 2 3 4 এই শেষ দিক থেকে 4 ঘর পরে আমাকে দশমিক বসাতে হবে। 1 2 3 4, তাহলে এখান থেকে 1 2 3 4 এখানে বসবে। 1 2 3 4 মানে 46.887। আর শূন্যগুলো দশমিকের পরে শূন্য কোনো দাম নেই, তাই জন্য এটা দিতেও পারো আবার নাও পারো, দশমিকের পরে শূন্য কোনো দাম নেই। আচ্ছা এটা ওটা। আচ্ছা বাকি যেগুলি বাকি থাকছে এগুলো নিজেরাই গুণ করে একটু বসে নেবে। আচ্ছা নিয়মটা আপনারা দেখে নিন একটু। এটা 0 0 0, এটা গুণ তো আশা করি আপনারা জানেন প্রত্যেকেই, তার জন্য আমি এটা গুণ করছি, গুণ করা হয়েছে এখানে। আমি যোগটা করলাম, এখানে দশমিকটা কোনখানে বসাবো? 1 2 3 শেষ দিক থেকে 3 করবো। 1 2 3 1 2 3 এখানে। এটা কত হলো? 5 7 5 7 8 0 0 0 আছে। 1 2 3 1 2 3 এখানে বসবে। যেহেতু যদিও আমরা এটা গুণের নিয়মে করতাম এমনিভাবে, তো আমরা 1 2 3 3 ঘর সরাই নিতাম, মানে এই ডান দিকে 1 2 3 এখানে দশমিকটা হতো, তার জন্য এখানে দশমিকটা বসেছি। আচ্ছা ছয়ের অঙ্কটা বাকিগুলো আপনারা একটু করে নেবেন। ছয়ের অঙ্ক তো কী বলেছি? 6.0004 ইন্টু 1000, তাহলে 1000 দিয়ে ভাগ করবো। ভাগ বলছে, আবার গুণ করব। তাহলে 4 0 0 0 0 0 6 0 0 4 0 0, বাকিগুলো শূন্য হবে, দুটো তিনটে 6 0 0 এখানে হবে, আবার শূন্য দিয়ে গুণ হবে 0 0 0 0 এই 6 0 0 আবার হবে 4 1 4 তিনটে শূন্য আছে মাঝে 1 2 তিনটে শূন্য দিলাম আর 6 1 6। এরপর আমি যোগ করলাম 0 0 0 4, এটা শূন্য ছিল 0 0 6। আচ্ছা দশমিকটা কখন বসাবো? 1 2 3 4 শেষ দিক থেকে 4 ঘর পরে দশমিক আমরা বসাবো এই দিক থেকে 1 2 3 4 এখানে বসাবো। তার মানে হলো এটা 6 0 0 তিনটে শূন্য হবে 0.4। আমরা দশমিকগুলো দিতেও পারো আবার নাও পারো। আচ্ছা এমনিতে আমরা যদি গুণ করতাম 1 2 3 ঘর শর্ত 1 2 3, তাহলে 6000.4 আসতো, 6000.4 এসছে। গুড। আচ্ছা এইভাবে আপনারা বাকিগুলো একটু করে নেবেন, আমি আর করছি না। আচ্ছা ইওরটা আমি শেষেরটা করে দিচ্ছি, বাকিগুলো আপনারা করবেন, না পারলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে করে দেবো। এটা জাস্ট গুণ করতে বা দশমিকগুলো আমার গুনে গুনে বসিয়ে দেবো। 2.00571 আছে, এটাকে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 0 0 7 0 0 5 0 0 আর এখানে দুটো শূন্য আছে আর এখানে 2 আছে, বসিয়ে দিলাম। আচ্ছা শূন্যর সাথে যাই গুণ করেন কেন শূন্য হবে, 1 2 3 4 5 6টা শূন্য বসিয়ে দেবো। 1 এটা শূন্য হবে, 2 3 4 5 6টা শূন্য।
আচ্ছা 1 দিয়ে গুণ করা মানে এই সংখ্যাটাই আমার আসবে। তাহলে আমি এখান থেকে লিখি 2 0 0 5 7 1 হয়ে গেছে। এবার যোগ করলাম 0 1 7 5 0 0 2। আচ্ছা দশমিকটা কোনখানে বসবে? 1 2 3 4 5, 5 এর উপরে দশমিকগুলো বসবে 1 2 3 4 5। এখানে দশমিকটা বসিয়ে দিলাম। 1 2 3 4 5, এই যে 5টা আছে 1 2 3 4 5, 1 2 3 4 5, 5 এর উপরে দশমিকটা বসাই দিলাম। আমরা সব সময় ডান দিক থেকে গুনবো এবং যতগুলো দশমিকের উপর যতগুলো সংখ্যা থাকবে এই দিক থেকে গুনে আমি সেখানে বসিয়ে দিলে আমার অ্যান্সার হয়ে যাবে। এইভাবে আপনারা বাকি অঙ্কগুলো করে নেবেন। 3 দাগের অঙ্কতে কি বলেছে? দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে নিচের ভাগগুলি করি। আচ্ছা ভাগ করতে বলেছে, এখানে লেখা আছে লক্ষ্য করো। 10 দিয়ে ভাগ করতে গেলে দশমিক বিন্দুকে বাম দিকে 1 ঘর সরাতে হবে। মানে যদি 10 দিয়ে হয় 1 ঘর, যদি 100 হয় তাহলে 2 ঘর, 1000 হলে 3 ঘর। এইভাবে আমাকে বাম দিকে সরাতে হবে। এবার বাম দিকে 2 ঘর সরাতে হবে। এবার বাম দিকে আচ্ছা 1 ঘর 2 ঘর, আর যতগুলো সংখ্যা থাকবে মানে শূন্য থাকবে তত ঘর আমাকে বাম দিকে দশমিকগুলো সরাতে হবে। তো চলো দেখে নেওয়া যাক। আচ্ছা এখানে 10 দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। আমাকে বাম দিকে, এখানে একটা শূন্য আছে মানে একটা ঘর বাম দিকে সরবে। বাম মানে এটা এই দিকে সরবে। তাহলে এটা কত হবে যে 57.101। এই যে আমার এইখানে ছিল দশমিকটা, এখানে চলে এলো, 1 ঘর সরলো। 100 আছে, এখানে 2 ঘর সরবে, 1 2 2 ঘর সরবে, তাহলে 4.800002। এখানে ছিল 1 2 2 ঘর সরলো, 4 পয়েন্ট এত আলো আমার। ঠিক আছে, এটা যখন আমরা ভাগে করব তখন একটু ভালোভাবে জেনে নেব যে কেন এই দিকে আসছে। 1 2 3, এখন আমার 3 ঘর সরবে দশমিকটা, 1 2 3 এখানে আসবে, তাহলে 2.405003। জাস্ট এই সংখ্যাটাই লিখলাম, কিন্তু 3 ঘর সরিয়ে দিলাম আমি বাম দিকে। এটা 3টা শূন্য আছে, 3 ঘর সরবে। আচ্ছা 1 2 3 এখানে দিলাম, আর 2টো শূন্য আছে, 1 2 5 7 8, এখানে দশমিক একটা দিয়ে দিলাম। তাহলে 1 2 আর 2টো সরলাম, এই 3 ঘর সরলাম, 3 ঘর সরলাম, আর জাস্ট ওই সংখ্যাটাই। এটা 1 ঘর সরবে, তাহলে 0 দশমিক, এখানে 2টো 0 আছে, 3টে 0 হয়ে যাবে, 3টে 0 5 7 8। গুণ করলে ডান দিকে সরছিল, কিন্তু ভাগ করলে বাম দিকে সরে, এটা আমাদেরকে বুঝতে হবে। এটা 3 ঘর সরাবো, দিয়ে 2 ঘর সরাবো। আচ্ছা 2 ঘর সরাবো মানে এখানে 3টে শূন্য আছে, মানে আমার 3টে আছে মানে 2 ঘর সরবে, তাহলে 5টা হবে, 1 2 3 4 5 5 7। আচ্ছা একটা অঙ্ক আমার করে দেওয়া আছে, দুটো অঙ্ক করে দেওয়া আছে। এখানে 10 দিয়ে ভাগ করেছি, 10 দিয়ে ভাগ করলে কি হবে না, আবার এই দিকে সরবে 1 ঘর, এখানে 2টো শূন্য আছে মানে একটা শূন্য মানে স্বাভাবিক মাঝে, তার জন্য 3টা শূন্য হয়েছে, 1 2 3টা, আর 5 7 8, আর দশমিকটা দিতেও হবে, দিতেও পারো বা না দিলেও চলবে। আচ্ছা দশমিকটা এখানে দেয়নি, কিন্তু এখানে দেয়া আছে। ঠিক আছে, এইভাবে আপনারা করবেন অঙ্কগুলি। ব্যাস, এরতে কি বলছি যে সাধারণ ভাগের নিয়মে নিচের ভাগফলগুলি বের করি, তাই তো? আচ্ছা ভাগ করতে বলেছি, কয় কি আছে এখানে? 2.57 ভাজিত 10 আছে, আমাকে এটা ভাগ করতে হবে। আচ্ছা ভাগ করার আগে একটু কিছু কাজ করে নিচ্ছি। 2.57 আছে। আচ্ছা দশমিকটা আমি যদি তুলি, নিচে 1 হয়, 1 তো আর দেওয়ার প্রয়োজন নাই, দশমিকের পরে কটা সংখ্যা আছে? দুটো সংখ্যা বসিয়ে দিলাম। তাহলে কত হলো এখন এটা, যে 2 5 7, নিচে কত হয়েছে? 1000 হয়েছে। তাহলে 1000 দিয়ে কি এটা ভাগ যাবে? না, নিশ্চয়ই যাবে না। তাহলে এখানেটা শূন্য দিলাম, এখানে শূন্য দিলে এখানে শূন্য দিতে হবে,
তারপরে দশমিক দিতে হয়। আচ্ছা, এখন যদি আমি 2 খাওয়াই তাহলে 2 কে 2000, 2000 এর 5 7 0 570 ভাগ যাবে কি যাবে না? যেহেতু আমি এখানে দশমিক খাইয়েছি তার জন্য এই দশমিক বসিয়েছি তার জন্য এখানটা 0 হবে আবার। তাহলে এখন 5000 হলো। তাহলে এখন যদি 5 খাওয়াই তাহলে 5000, আবার 7টা নামিয়ে দেবো, 700 হলো। যেহেতু এখানে একটা দশমিক বিন্দু বসিয়েছি আবার একটা শূন্য বসাবো। দশমিক গুণ থাকলে একটা শূন্য আমরা বসাতে পারবো, আর যদি এখানে দুটো শূন্য বসাতে হয় তাহলে একটা শূন্য দিতে হবে এখানে। আচ্ছা, এখন 7 যদি খাই দিই, 7 থেকে 7 আর 7000, ব্যাস আমাদের এটা ভাগফল 0.257। যদি আমরা সাধারণ যদি এমনি ভাগ করতাম তাহলে কি করতাম না, দশমিকটা একবার বাম দিকে সরিয়ে দিতাম, মানে কোনখানে হতো, এখানে হতো, এই এইখানে ছিল, এখানে হতো, মানে হচ্ছে 0.5, এই 0.257 হতো। এটাকে জাস্ট ভাগ করলাম এখানে, জাস্ট বুঝে নেবে। আচ্ছা, ক্ষয়েরটা একটু নিজেরা করে নেবে, আমি গয়েরটা করে দিচ্ছি। 420.005 ভাজিত 100 আছে। আচ্ছা, আমি এটাকে লিখলাম জাস্ট 42.005 বাই 100। এই দশমিকটা তুললাম, দশমিকটা তোলার দশমিকের পর কটা সংখ্যা আছে? 3টা সংখ্যা, তাহলে 3টা শূন্য বসিয়ে দিলাম আমি। আচ্ছা, এরপর ভাগ করতে হবে এটা 4 2 1 2 3টা 0 5 1 2 3 4 5টা 0 1 2 3 4 5টা 0। এখানে কটা সংখ্যা আছে? 1 2 3 4 5 6টা, 1 2 3 4 5 6। তাহলে যদি আমি প্রথমে 4 খাওয়াই তাহলে 4 কে 4 আর 5টা 0 হবে, 1 2 3 4 5টা 0 হয়ে গেছে। যদি 5টা 0 না থাকতো তাহলে আমি প্রথমে এটা এখানে 0 বসিয়ে দিতাম, 0 বসিয়ে দিতাম, তারপর একটা দশমিক বিন্দু দিতাম। কিন্তু যেহেতু আমার 5টা সংখ্যা এখানে আছে আমি বসিয়ে দিলাম তাই। আচ্ছা, এখন বিয়োগ করলে 2 0 0 0 5, 1 2 3 4টা সংখ্যা আছে, এখন তো আমার যাবে না, তার মানে একটা এখানে দশমিক দেবো। দশমিক দেওয়ার মানে হচ্ছে একটা শূন্য দিতে হবে। এখন 2 খাবো, 2 কে 2 আর 5টা 0, 1 2 3 4 5টা 0 0 0 0 5 5 0। আচ্ছা, এটা শূন্য ছিল। আচ্ছা, এখানে আচ্ছা যদি একটা 0 আমি বসিয়ে দিই, যেহেতু দশমিক দিয়েছি একটা 0 বসিয়ে দিলাম, তাহলে 500 কি ভাগ করা যাবে? যাবে না। তাহলে 500 যদি না যায় তাহলে আর কটা 0 হবে? 5টা 0 করতে হবে, 3টা 0 বসাতে হবে। এখানে 3টা 0 আছে, এই 3টা 0 আমি বসিয়ে দিলাম। তাহলে 3টা 0 এখানে বসিয়ে দিলাম। 1 2 3 4 5টা হয়েছে। এখন 5 খাইয়ে দিলে 5 একে 5, 1 2 3 4 5। এই 10 শূন্যগুলো দাম নেই কোনো। আচ্ছা, তো কত হলো আমার? যে 4.200005। যদি আমরা সাধারণত ভাগ করতাম তাহলে কোন দিকে যেত দশমিকগুলো? এদিকে যেত। কখন যেত? 2 যেত, 1 2, মানে এখানে দশমিকটা বসতো। আমার ঠিক এখানে দশমিকটা বসেছে ভাগের ক্ষেত্রেও। ছয়ের অঙ্কটা আমি টুকে নিলাম খাতায়। আচ্ছা, দেখো কি করতে হবে না, প্রথমে যেটা আছে আমার পুরো সংখ্যা টুকে নেবো। এখানে 220.574 100 আছে, দশমিকটা তুললাম, কটা সংখ্যা আছে? 3টা, তাহলে 3টা সংখ্যা বসিয়ে দিলাম। তাহলে আমার এই 2 2 2 0 5 7 4 হচ্ছে। এটাকে আমার কটা শূন্য? 1 2 3 4 5টা শূন্য, 2 3 4 5টা শূন্য দিয়ে ভাগ করতে হবে। 1 2 3 4 5টা শূন্য আছে, তার মানে আমি প্রথমে 2 খাবো। 2 কে 2, 1 2 3 4 5টা সংখ্যা আছে যেহেতু, আর 2 নামাবো, নামিয়ে দিলাম। এটা 0 5 7 4। আচ্ছা, 5টা সংখ্যা আছে কি? নেই। দশমিক খাবো, দশমিক খাওয়ার পর একটা শূন্য দিতে হবে। আবার 2 খাবো, 2 1 2 3 4 5, 2 কে 2 আর 5টা শূন্য বসিয়ে দিলাম। এখানে 0 5 5 7 4 0, শূন্যর তো কোনো দাম নেই এখানে। আচ্ছা, এই শূন্যটা আমি এখানে বসিয়ে দেবো। আচ্ছা, যদি এখানে আমি এটা শূন্য, যে দশমিক দিয়েছি এটা শূন্য আমি বসিয়ে দিলাম, তাহলে কি 5টা সংখ্যা হলো? 1 2 3 4টা হলো, হলো না তো? তার জন্য আমি এই শূন্যটা বসিয়ে দেবো এখানে। যদি বসিয়ে দিই তাহলে কত আছে? 5 কি 5 আর 5টা 0, 1 2 3। আচ্ছা, এই শূন্যটা বসিয়ে নিই আমি, 3 4 5। দশমিকের জন্য একটা, এই দশমিকের জন্য একটা শূন্য হলো,
আর এই যে শূন্য ছিল এটা আমি এখানে বসিয়ে দিলাম আর এখানেও বসিয়ে দিলাম, তবে এটা শূন্য হলো। এটা 7 4 0 0 তিনটে জিরো। আচ্ছা 4টা জিরো আছে, যেহেতু আমি দশমিক খাইয়েছি তার জন্য একটা শূন্য আমি বসাতে পারি। 1 2 3 4 5, ঠিক আছে, তাহলে 7 খাবো, 7,000। 1 2 3 4 5 4 1 2 3 4টা শূন্য হলো। যেহেতু আমি এটা দশমিক বসিয়েছি, এটা শূন্য আমি বসাতে পারি এখানে, তাহলে 4 দিয়ে 4,000। 4,000 না কত, 1 10 100 1000 40,000 মিলে গেছে আমার। তাহলে আমার জাস্ট এই সংখ্যাটা এসেছে 2 2 0 5 7। আচ্ছা শেষে 4 খাওয়ালাম, এই সংখ্যাটা এসেছে। কিন্তু যেহেতু আমার 1 2 3 4 5, আমার 5 ঘর সরার কথা এখান থেকে, এই পুরোটা থেকে 1 2 3 4 5, এখানে দশমিকটা হয়েছে, ঠিক এখানে দশমিকটা হয়েছে। যদি আমরা এখানে বুঝে দেখি, দশমিকটা এখানে আছে, 100 দিয়ে ভাগ করতে মানে 2 ঘর সরবে, 1 2 ঘর, তাহলে এখানে বসবে দশমিকটা, ঠিক আমার ভাগের ক্ষেত্রে এখানে বসেছি। আশা করি বোঝাতে পেরেছি। এইভাবে বাকি অঙ্কগুলো করে নেবেন। আমি একেবারে এটা করে দিচ্ছি, টয়ের অঙ্কটা। 0.005 ভাজিত 100, তাহলে উপরে 0.125 বা নিচে 100। দশমিকটা তুললাম, কটা আছে 1 2 3, 1 2 3টা বসিয়ে দিলাম। তাহলে আমাকে এখন এই সংখ্যাটা দিয়ে এটাকে ভাগ করতে হবে। শুধুমাত্র 5 আছে, তাহলে 5কে তো আর ভাগ যাবে না, তাহলে প্রথমে একটা শূন্য নিলাম, শূন্য দিলাম। আমার কি ভাগ যাবে কি যাবে না, দশমিক দিলাম। দশমিক দিয়ে পরে আচ্ছা 1 2 3 4 5টার সংখ্যা আনতে হবে, তাহলে 3টা আছে, তাহলে 4টে দিলাম। 1 2 3 4টা, 1 2 3 4টা দিলাম। তাহলে কি ভাগ যাচ্ছে এখন, 1 2 3 4 5, 1 2 3 4 5 ভাগ যাচ্ছে। তাহলে 5 1 5, 5 1 1 5 1 5, 1 2 3 4 5 মিলে গেছে। তাহলে আমাদের ভাগফল কি হলো, আচ্ছা সরি, এটা 5 হবে, এটা 5 হবে। তাহলে আমার উত্তরটা কি হলো না, 0.012345। আমার দশমিকটা কখন সরা কথা ছিল, 2 ঘর দশমিকের পরে, তাহলে এখানে অলরেডি দুটো শূন্য আছে, মানে আর দুটো শূন্য বসে যাবে এদিকে, এই দুটো শূন্য ছিল, তাহলে আমার তো আর দুটো শূন্য বসলো, আর এই যে দশমিক, ব্যাস। আর যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিও কোনো বুঝিয়ে দেবো। আচ্ছা আরেকটা আমি অঙ্ক করে দিচ্ছি, শেষেরটা করে দিচ্ছি, আর না হলে এই অঙ্কটা বড় আছে, একটা করে দিচ্ছি। 0.123 আছে ভাজিত 1000। তাহলে দশমিকটা আমি তুললাম, 0.1231 যে 1000। দশমিকটা তুললাম, কটা আছে 1 2 3, 1 2 3টার সংখ্যা বসিয়ে দিলাম। একটু ভালোভাবে লক্ষ্য করবে, না হলে বুঝতে পারবে না। 1 আছে, তাহলে 1কে কি ভাগ করে যাবে, যাবে না, একটা নিলাম শূন্য, একটা দিলাম এখানে, ভাগ কি যাবে, যাবে না, তার জন্য একটা দশমিক দিলাম। আচ্ছা দশমিকের পর আমার কতগুলো এখানে শূন্য আনতে হবে, 1 2 3 4 5 6টা আনতে হবে। এখানে একটা আছে মানে আর 5টা দিতে হবে, 1 2 3 4 5টা বসালাম এখানে, এখানেও 5টা বসাতে হবে, 1 2 3 4 5। এখন 1 1কে 1 আর 6টা জিরো, 1 2 3 4 5 6টা জিরো বসিয়ে দিলাম। তাহলে কেটে গেল, কত অ্যান্সার হলো আমার, এটা অ্যান্সার। যেহেতু এখানে যদি আমরা দেখতাম যে 3টে আছে, আর 3টে এখানে সরিয়ে, মানে বাম দিকে 3 ঘর সরিয়ে যেত, এখান থেকে আর 3টে বসে, মানে 3টে শূন্য আছে, মানে আর 3টে শূন্য বসে যেত, মানে 6টা শূন্য হতো। তো আমার এখানে 6টা শূন্য কি হয়েছে, 1 2 3 4 5টা হয়েছে, এখানে 3টে আছে, মানে আমার গন্ডগোল হয়ে গেছে একটু। এক হচ্ছে দশমিকের যে এই শূন্যর জন্য একটা শূন্য নিলাম, দশমিক 1 2 3 4 5, 1 2 3 4 5। আচ্ছা আমি এখানে একটা শূন্য কম বসিয়েছি, এখানে যেহেতু 3টা শূন্য ছিল, আমি 3টা শূন্য প্রথমে নিলাম, ঠিক আছে। তারপর কটা শূন্য আছে এখানে, দশমিকের পরে 1 2 3টা 4টা সংখ্যা আছে, তাহলে 4টা সংখ্যা বসাতে হবে। দশমিকের পরে যতগুলো শূন্য থাকবে, এই সংখ্যা থাকবে ততগুলো শূন্য বসাতে হবে, 1 2 3 4টা বসাতে হবে, 1 2 3 4টা আছে, মানে আমাকে 4টা বসাতে হবে, 4টা বসালাম। আচ্ছা এখানে তাহলে 8টা শূন্য বসে যাবে, এখানে বসিয়ে দিলাম আমি,
মানে এখানে একটা শূন্য বসে যাবে। যাই হোক, এই পুরো সংখ্যাটা মানে আমি প্রথমে শূন্য বসালাম, শূন্য হলো না, আমার 1 2 3 4 5 ছটা সং করতে হবে। 1 2 3 4 5 ছটা, যেহেতু 10 আছে প্রথমে 10 আছে, তারপরে ছটা আমাকে শূন্য বসাতে হবে। তার জন্য আমি কি করলাম না দশমিক দিলাম, দশমিকের পরে আমি ছটা শূন্য বসিয়ে দিলাম, 1 2 3 4 5 6, আর 6কে এই 1 1 আর ছটা শূন্য বসিয়ে দিলাম। ব্যাস, এখানে দেখে আমাদেরকে বুঝতে হবে যে দশমিকটা কোথায় বসবে। এখানে 3টা আছে, আর এখানে মানে এখানে 3টে শূন্য আছে, মানে আমার দশমিকে আরো 3 ঘর সরে যাবে। 3 ঘর সরা মানে এখানে 3টা শূন্য, এই 3টে শূন্য আছে মানে আর 3টা শূন্য বসে যাবে, মানে ছটা শূন্য হবে। 1 2 3 4 5 6 ছটা শূন্য হয়েছে। ব্যাস, এইভাবে বাকিগুলো একটু চেষ্টা করবেন, না পারলে অবশ্যই কমেন্ট করবেন, আমি নিশ্চয় করে দেবো। প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।